হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আজ দশম শ্রেণীর নতুন অধ্যায় রাশিবিজ্ঞানের 26.4 সংখ্যাগুরু মান, ইংরেজি যাকে বলে মড। কোষে থেকে 26.4 আমরা এখানে সংখ্যাগুরু মান নির্ণয় করব। এক স্লটে এক ভিডিওটি তোমাদের পুরো অনুশীলনী সমাধান করে দিয়েছি। দেখো, সংখ্যাগুরু মান বিন্যস্ত এবং অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা এখানে নির্ণয় করব। দেখো, এখানে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আর এখানে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মান কি হবে? সংখ্যামালার মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার রয়েছে, অর্থাৎ যে মানে পরিসংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ দেওয়া তথ্য বা ডাটার মধ্যে যে সংখ্যাটি বেশি বার, যেমন কোনো একটা পরীক্ষায় ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর কোনো এক পরীক্ষায় 40 নম্বরের পরীক্ষার মধ্যে দেখা গেল 30 নম্বরটি বেশি সংখ্যক স্টুডেন্ট ক্যারি করেছে, তাহলে ওই 30 হলো, অর্থাৎ 30 নম্বরটি হলো সংখ্যাগুরু মান। দেখো, এখানে এক্সাম্পল হিসাবে নিয়েছি 2,3, 4, 5, 2, 7, 8, 2। এখানে তথ্যের মধ্যে 2 শব্দের বেশি বার আছে, তাই সংখ্যাগুরু মান হচ্ছে 2। এটা হলো অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মান। এবার বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মান দেখো, আমরা প্রথমে সূত্র লিখব। এবার এই সূত্রে কোনটা কি এলিমেন্ট বা টার্ম সেটা আমরা এখানে জানবো, এটা আমরা অনুসরণে চলে যাব। দেখো, সংখ্যাগুরু মানের সূত্রে দেখো, এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এ। আমাদেরকে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো সর্বাধিক পরিসংখ্যা যেটা, সেটাকে আমাদেরকে মার্কিং করতে হবে। এই সর্বাধিক পরিসংখ্যাযুক্ত শ্রেণী সংখ্যা গুণমান সংবলিত শ্রেণী বলে। মানে সর্বোচ্চ পরিসংখ্যা যেটা, দেখো একটা উদাহরণ নিয়েছি, সেটা আমাকে মার্ক করতে হবে। তাহলে দেখো, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং পরিসংখ্যা দেখো 5, 10, 12, 8। এখানে সর্বোচ্চ পরিসংখ্যা 12। তবে এখানে এল, দেখো এল সমান সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী নিম্ন সীমানা। এখানে যে উদাহরণটা নিচ্ছি সেখানে সর্বোচ্চ পরিসংখ্যা দেখো 12 এবং নিম্নমানটা সর্বোচ্চ পরিসংখ্যা শ্রেণী সীমানার যে নিম্নমানটা সেটা এল, এখানে উদাহরণে 30, 30। এইচ হলো শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ দ্য ডিফারেন্স বিটুইন আপার লিমিট আর লোয়ার লিমিট, অর্থাৎ ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার মধ্যে পার্থক্য। কোনটা একটা শ্রেণী সীমানা ধরবো, সেই শ্রেণী সীমানার প্রথমটা নিম্ন এবং পরেরটা ঊর্ধ্ব। তাহলে ঊর্ধ্ব থেকে নিম্ন যদি বিয়োগ করি তাহলে যা পাবো সেটা হলো শ্রেণী দৈর্ঘ্য। যেমন 40 থেকে 30 বিয়োগ করলে 10, এইচের মান 10। F1 হলো যে অঙ্ক বা প্রবলেমটা দেওয়া থাকবে, সে প্রবলেমে সর্বোচ্চ পরিসংখ্যা তাই হলো F1, যেখানে এখানে 12। F0 সর্বোচ্চ পরিসংখ্যা যেটা ধরেছি তার আগের পরিসংখ্যা, অর্থাৎ 10। এবং F2 হলো যে সর্বোচ্চ পরিসংখ্যা দিয়েছি তার পরবর্তী পরিসংখ্যা, সেটা হলো 8। তাহলে আমরা এবার এই মানগুলো এই সূত্রে যদি বসিয়ে দিই আপন জায়গায়, তাহলে আমরা একটা পাটিগণিত সংখ্যার মান পেয়ে যাব। তাহলে আমরা সূত্রটা আবার বলি যে সংখ্যাগুলোর মান সমান এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। এবার আমরা সমাধানে চলে যাবো অনুসরণে। 26.4 দেখো, 1 নম্বর 15, 16, কমা দিয়ে আছে 17, 18, 17, 19, 17, 15, 15, 10, 17, 16, 15, 16, 15, 18, 16। এখানে যে তথ্যটা দেওয়া আছে সে তথ্যের যেটা অবিন্যস্ত তথ্য, সেখানে 15 এবং 17 বেশি বার আছে, তাই এখানে সংখ্যাগুলো মানে হচ্ছে 15 এবং 17। তাহলে কোনো দেওয়া তথ্যের মধ্যে সংখ্যাগুরু মান
বা কোন তথ্যের সংখ্যাগুলোর মান একাধিক হতে পারে, যেটা আমরা এখানে দেখলাম। তাহলে উত্তর 15 এবং 17। 2 নম্বর, দেখো সংখ্যা দিয়ে দিয়েছে, সেই সংখ্যার মধ্যে আমরা গণনা করে দেখবো যে সংখ্যাটা এই তথ্যের মধ্যে সবথেকে বেশি বার আছে। তাহলে এখানে 131 সবথেকে বেশি বার আছে, তাই সংখ্যাগুলোর মান 131 হয়েছে। সংখ্যাগুলোর মান আমরা বাস্তবে অনেক সময় দেখে থাকি, দেখবে বাজারে বা জুতো বা বস্ত্রালয়ে যে মাপের শার্ট এবং প্যান্ট বা শু বেশি বেশি বাজারে বিক্রি হবে, কোম্পানি সেই মাপের প্যান্ট বা শার্ট কিংবা জুতো বেশি বেশি তৈরি করবে, তাহলে সেই মাপটাই একটা সংখ্যাগুরু মান হিসাবে বিবেচিত হয়। দেখো 3-এর 1, দেখো অবিন্যস্ত তথ্য দিয়েছে, এই অবিন্যস্ত তথ্যের মধ্যে 4 সবচেয়ে বেশি আছে, তাই সংখ্যাগুরু মান 4 হয়েছে। আবার 3-এর 2-টা দেখা যাচ্ছে, দেখো অবিন্যস্ত তথ্য দিয়েছে, অবিন্যস্ত তথ্যের মধ্যে 10 যতবার আছে 15 ততবার আছে, তাই এখানে এই অবিন্যস্ত তথ্যের সংখ্যাগুরু মান 10 এবং 15। এবার দেখো 4-এর, দেখো একটা কোনো বিষয়ের সাইজ এবং পরিসংখ্যা দিয়েছে। দেখো সাইজগুলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং পরিসংখ্যা ক্রমশ 3, 4, 5, 3, 5, 4, 3, 2। তাহলে এখানে আমরা একটা পরিসংখ্যা, তাহলে দেখছি 5 বার 4 আছে এবং 5 বার 6 আছে, তার সংখ্যাগুলোর মান হলো 4,6। দেখো 5-এর দাগে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সমাধান, সংখ্যাগুলোর মান আমাদের নির্ণয় করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো বয়স বছরে আর পরীক্ষার্থীর সংখ্যা, দেখো শ্রেণী সীমানা কী দিয়েছে, 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26। এই পরিসংখ্যা 45, 75, 38, 22, 20। তাহলে আমরা মার্কিং করবো যে সর্বোচ্চ পরিসংখ্যা 75, সেটা মার্কিং করেছি, দেখো ভালো করে দেখে নাও। এবার আমরা কী করব, আমরা সমাধান করব, সমাধানে যে মানগুলো দরকার সেগুলো আমরা লিখে নেব। দেখো সর্বোচ্চ পরিসংখ্যা 75, তার সঙ্গে সংযুক্ত যে শ্রেণীসীমা না, তার নিম্ন মানটা হচ্ছে, অর্থাৎ এলের মান 18, আর F1 হলো 75, আর F0 তার আগেরটা অর্থাৎ 45, আর F2 তার পরেরটা 38 এবং H এর মান দেখো আপার লিমিট এবং লোয়ার লিমিটের ডিফারেন্স হলো 2। এবার নির্ণয় সংখ্যাগুলোর মান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। দেখো মান বসিয়েছি, দেখো 18 এল এর মান বসিয়েছি, F1 এর মান 75 বসিয়েছি, F0 এর মান 45 বসিয়েছি, আর 2F1 তার জন্য 2 দিয়ে গুণ করেছি, মাইনাস 45 মাইনাস 38, আর H এর মান 2 তাই বসিয়েছি। 18 মান রেখে দিয়েছি। দেখো 75 থেকে 45 বিয়োগ করলে 30 হয়, আর 30কে 2 দিয়ে গুণ করে 60 হয়, আর নিচে 75 গুণে 150, আর 45 আর 38 যোগ করে 83, তো 150 মাইনাস 83, তো এখানে 18টা রেখে দিয়েছি, আর 60/150 থেকে যদি 83 বাদ দিই তাহলে 67, তাহলে 60কে 67 দিয়ে ভাগ করেছি, 0.895 এসছে। তো আমরা এখানে অ্যাপ্রক্সিমেশন টেনেছি। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় রাশিবিজ্ঞান অঙ্ক করার সময়, তোমাদেরকে যেন মনে থাকে। অর্থাৎ অ্যাপ্রক্সিমেশন হলো যে যত নম্বর দশমিক সংখ্যা আছে, সেই দশমিক সংখ্যা যদি 5 কিংবা 5-এর বড় হয়, তাহলে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয় এবং প্রায় লিখতে হবে। তো 6 নম্বর এবং ছাত্রছাত্রীর সংখ্যা 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, পরিসংখ্যা যথাক্রমে দেখো 2, 4, 2, 6, 10, 16, 22, 11, 8, 5। তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা যেটা সেটা হলো 22, সেই 22টাকে আমরা চয়েস করেছি। তাহলে এবার আমরা সমাধান করবো, নির্ণয় সংখ্যা করবো L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। দেখো আমরা সংখ্যাগুলো মানে কোনটা কোনটা কী সেটা এখানে দিয়ে দিয়েছি। F1 এর মান কত, F1 এর মান 22 অর্থাৎ 22, আর L মান হচ্ছে 20, এবং F0 হলো 16, আর F2 হলো 11, H এর মান হলো দ্য ডিফারেন্স বিটুইন আপার লিমিট আর লোয়ার লিমিট 5। তো মান বসিয়েছি, মান বসিয়ে দেখো আবার মান বসিয়ে 22 বসিয়েছি, তারপর F0 এর মান 16, আর F1কে 2 দিয়ে গুণ করেছি, আর F0 16, আর F2টা তার আগের পরেরটা 11 গুণিত 5। দেখো 22 থেকে যদি 16 বিয়োগ করে কত 6 হয়, 530 বসিয়েছি, আর 22 থেকে 44, 44 থেকে
44 থেকে 11 আর 16 যোগ করলে 27, তাহলে 44 থেকে 27 বিয়োগ 17, তাহলে 30কে 17 ভাগ দিচ্ছি, তাহলে এসেছে 1.764। তাহলে আমরা যেহেতু লাস্টে 4 আছে তার জন্য তার আগের সঙ্গে সঙ্গে কোনো যোগের কথা আসবে না, তাহলে 21.7 প্রায়। কোশ্চেন নাম্বার 8, দেখো শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে। সংখ্যা থেকে প্রায় 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, এবং পরিসংখ্যা দেওয়া আছে 5, 12, 18, 28, 17, 12 এবং 8। তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা যেটা সেটা আমরা মার্কিং করবো, সেটা হলো 28। এবং আমরা সমাধান চলে যাবো, সূত্রটা লিখবো। তাহলে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। F1 এর মান দেখো 28, L এর মান 15, অর্থাৎ সর্বোচ্চ পরিসংখ্যা বিশিষ্ট যে শ্রেণী সীমানা তার নিম্ন মানটা হলো L এর মান, এবং F0 হলো যে সর্বোচ্চ পরিসংখ্যা আগেরটা অর্থাৎ 18, এবং F2 হলো তার পরেরটা, এবং H এর মান হলো দ্য ডিফারেন্স বিটুইন আপার লিমিট লোয়ার লিমিট ঊর্ধ্ব সীমা নিম্ন সীমার মধ্যে পার্থক্য। দেখো L এর মান 15 বসিয়েছি, F1 এর মান 28 বসিয়েছি, আর F0 এর মান 18 বসিয়েছি, বাই দেখো 2F1 মানে দুইটা F1কে গুণ করেছি, মাইনাস F0 অর্থাৎ 18 মাইনাস F2 অর্থাৎ তার পরেরটা 17, আর H এর মানটা বসিয়ে দিচ্ছি। দেখো 15 রেখে দিচ্ছি, তাহলে 28 থেকে 18 বিয়োগ করে 10 হয়, 5 × 50, আর 56 আর 7 × 56, আর 18 17 যোগ করলে 35, তাই 15 রেখে দিচ্ছি। তার 50কে কত দিয়ে 21 দিয়ে ভাগ করেছি, 2.78, 3.8 এসছে, সুতরাং আমরা যোগ করেছি 3.8, অর্থাৎ 17.38 প্রায়। 8 নম্বর কোশ্চেন, দেখো শ্রেণী দিয়েছে এবং পরিসংখ্যা দিয়েছে। দেখো 35 থেকে 54, 50 থেকে 64, 65 থেকে 74, এবং 75 থেকে 84, এবং পরিসংখ্যা দিয়েছে। দেখো 8, 13, 19, 32, আর নিচে 18, তার জন্য এখানে লিখে দেবো 25 থেকে 94, পরিসংখ্যা 12, আর 95 থেকে 104, পরিসংখ্যা 6। তাহলে এখানে দেখো একটা অঙ্কটা আলাদা জিনিস আছে, সেটা হলো ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ ডিসক্রিট, অর্থাৎ বিচ্ছিন্ন। এটা বিচ্ছিন্ন শ্রেণীসীমা, বিচ্ছিন্ন থেকে অর্থাৎ অবিচ্ছিন্নতে পরিণত করতে গেলে কোনো এক শ্রেণী সীমার সঙ্গে লোয়ার লিমিটের সঙ্গে অর্থাৎ নিম্ন সীমার সঙ্গে 0.5 বিয়োগ করতে হয়, এবং ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5 যোগ করতে হয়। তাহলে এখানে সর্বোচ্চ পরিসংখ্যা কত? সর্বোচ্চ পরিসংখ্যা হলো 32, আমরা এখানে মার্ক করেছি। তাহলে সর্বোচ্চ পরিসংখ্যার যে নিম্নমানটা অর্থাৎ L এর মান 75, তাহলে যেহেতু এখানে অঙ্কে ডিসক্রিট আছে অর্থাৎ বিচ্ছিন্ন, তাই এখানে এই 75 সঙ্গে 0.5 বিয়োগ অর্থাৎ 0.5, তাহলে 0.5 যদি 75 থেকে বিয়োগ করি তাহলে 74.5 হবে, 74.5। এবার আমরা F1 F2 L এর মান আমরা দেখো এখানে কত, এখানে 74 লিখে দিলাম, আর F0 এর মান লিখে দিচ্ছি, F2 12, আর H এর মান 10। এবার আমরা 70 মান বসিয়েছি, L এর মান 74, F1 এর মান 32, F0 32, 19, এবং 2F1 দুইটা 32কে গুণ করেছি, মাইনাস F0 এর মান হলো 19, এবং F2 এর মান হলো 12, এবং H এর মান 10। দেখো 74 রেখে দিয়েছি, রেখে দেওয়ার পর দেখো 32 থেকে 19 বাদ দিলে কত হয়, 13, আর 10 রেখে দিয়েছি, আর 32 থেকে 64, আর 19 আর 12 যোগ করলে 31 হয়, 64 থেকে 31 বিয়োগ করলে 33 হয়, 130কে 33 ভাগ করছি, দেখো 3.939 এসছে। দেখো তোমাদের যোগটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা অর্থে। তাহলে 3 আর 7, দেখো 9 চলে নেমে গেছে, যোগটা 3 9 আর 5 যোগ করলে 14 হয়, হাতে 1, দেখো 4, আর 1 5, আর 3 8, আর 7, তাহলে 28.439। যেহেতু বললাম যে 5 থেকে যদি বড় হয় বা 5 হয়, তাহলে তার আগে অঙ্কের সঙ্গে 1 যোগ হয়, তার জন্য দেখো 3 এর সঙ্গে 1 যোগ হয়েছে 4, অর্থাৎ 78.44 প্রায়। এই এক ভিডিওতে তোমাদেরকে এই সংখ্যাগুলোর মান বুঝিয়ে এবং অঙ্ক করে দিলাম। আশা করি তোমরা অনেক উপকার পাবে।